আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মোহতারাম হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। রজব মাস শেষের দিকে প্রায়, এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন, যেটা ছিল বন্ধুর সঙ্গে বন্ধুর এক আন্তরিক সাক্ষাৎ। আমরা জানি মেরাজে গিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার পেছনে, অর্থাৎ এই মেরাজের পেছনে বড় একটা প্রেক্ষাপট ছিল, আমরা সেগুলো ইতিপূর্বে আলোচনা করেছি। মেরাজের সবচেয়ে মূল যে বিষয়টি ছিল, সুন্দর এবং সফল সমাজ গঠনে মেরাজের শিক্ষা। আজকে আমরা এই পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, সুন্দর এবং সফল একটি সমাজ গঠনে মেরাজের শিক্ষা কি, যদি এই শিরোনামে দর্শকদেরকে কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। সত্যি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন এবং মেরাজে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি সাক্ষাৎ করলেন এবং আল্লাহ পাকের খাস কামরা আপন দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়েছেন। এখানে অত্যন্ত জরুরি একটি কথা হচ্ছে, লক্ষাধিক নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছেন, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এরকম একান্ত সাক্ষাৎ আল্লাহ কাউকে দেননি এবং এই অ্যারেঞ্জমেন্ট, এই ব্যবস্থাপনা এটা আল্লাহ করেননি। একমাত্র রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিন থেকে বিশেষভাবে অত্যন্ত সম্মানের সাথে ইস্তেকবাল দিয়ে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে শাজিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কক্ষে নিয়ে গেছেন। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, যা কোরআন এবং সুন্নাহর মধ্যে ভরপুর রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনাসামনি এরকম বসে একেবারে খুব সন্নিকটে বসেছেন। কতটা সন্নিকটে বসেছেন তা সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকানা কাবা কাওসাইনি আও আদনা। এই যে দুটি আঙ্গুল আমি দেখাচ্ছি, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটা নিকটবর্তী আল্লাহ এবং আল্লাহ রাসূল ছিলেন। তারপরে বসে ওনারা কি আলাপ করলেন, সেই আলাপটা কিন্তু একান্ত আলাপটা কিন্তু বলে দিলেন। আমরা দুনিয়ার কোনো বৈঠক, হাই লেভেলের যখন কোনো বৈঠক হয়, মিটিং সিটিং হয় কোনো রাষ্ট্র বা সবচেয়ে বড় সেন্সিটিভ ইস্যু নিয়ে, তখন কিন্তু আলোচনা করে সাংবাদিকদের মুখোমুখি হলে তারা ফলপ্রসূ আলোচনা বলে বা এরকম কিছু বলে কাটিয়ে যায়, মূল ম্যাটারটা কিন্তু বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে যে আমি ডেকে নিয়ে আসছি, যে সমস্ত কথা আপনার সাথে আমার হয়েছে, এগুলি কিন্তু আপনার উম্মতকে গিয়ে এভাবে ব্রিফ দেবেন, জানিয়ে দেবেন আমার পক্ষ থেকে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার উপরে অবতীর্ণ যে সমস্ত বিধিবিধান সেটি বলে দিলেন এবং আল্লাহ পাক বলেন, ফাওহা ইলা আবদিহি মা ওহা, আমি আমার বান্দাকে যা বলার তা আমি বলে দিয়েছি। এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আচ্ছা, এ গেল। সেকেন্ড পার্ট হচ্ছে, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে যে কথাটি বললেন, যা আল্লাহ নাজিল করলেন, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে তার শুরু হয়েছে। সূরা ইসরা বা বনী ইসরাঈল, সেই সূরার 23 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সর্বপ্রথম ডেকে যে মেসেজটি আমাদের জন্য দিয়েছেন, সেটি হচ্ছে সুন্দর জাতি গঠনে, সফল একটি দেশ জাতি গঠনের জন্য, কল্যাণময় একটি রাষ্ট্র গঠনের রূপরেখা চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন এবং বললেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, আমি চূড়ান্তভাবে আপনার কাছে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমার উম্মতের জন্য, আপনার জন্য। সেটা কি?
যে জমিনে গিয়ে বলবেন একজন মানুষও পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই নির্দেশনা বলবৎ থাকবে, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কার কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, তার দিক নির্দেশনা ছাড়া আর কাউটা মানা যাবে না, তার হুকুম হাকাম এটা একমাত্র মানুষই মেনে নেবে, মানুষ কোনো তৈরি করা মতবাদ এটা গ্রহণ করবে না, এদিকে সে চলবে না। এটা আমি আপনাকে চূড়ান্তভাবে জানিয়ে দিলাম, মেসেজ ক্লিয়ার করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেকেন্ড হচ্ছে এই মানুষগুলি আমার ইবাদত বন্দি করার পরে তারা সর্বপ্রথম ইবাদত বন্দিগি অথবা ভালোবাসার দিক থেকে, মান্যর দিক থেকে, সব দিক থেকে, সম্মান ইজ্জতের দিক থেকে, ভয়ের দিক থেকে তার পিতামাতাকে ভয় করবে, তাদেরকে এহসান করবে, তাদের প্রতি দরদশীল হবে, তাদের টেক কেয়ার করবে, তাদের প্রতি ভালোবাসা দিবে। এবং তারা যে কোনো কাজ করুক, বাবা মা যে কোনো দিন তোমার ক্ষতি সাধন করুক অথবা কোনোভাবে তুমি তোমার বাবা মার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারবে না, ও শব্দ ব্যবহার করতে পারবে না, বরং সবচেয়ে সম্মানজনক সুইট মিষ্টি ভাষা দিয়ে যদি কথা বলো তোমার জবান থেকে, সে তোমার বাবা মার সাথে করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু হয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ এবার একটি সুন্দর সমাজ গঠনের জন্য আত্মীয়তার বন্ধন থাকা দরকার, প্রতিবেশীর বন্ধন থাকা দরকার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূরাত্মীয়, নিকটাত্মীয়, এতিম, সব তাদের এতিম, অসহায়, অনাথ যারা রয়েছে তাদের প্রতি সবাই খেয়াল রাখবে, একটি বন্ধনে তোমরা থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষকে দেওয়া নেওয়ার ক্ষেত্রে, তুমি মানুষকে দান সদকার করার ক্ষেত্রে এমনভাবে দান করো না যে তুমি সব নিঃস্ব হয়ে গেছো, আবার এমনভাবে তুমি দান করতে গিয়ে তোমার মুষ্টিকে বন্ধ করে রেখো না, যা আছে লাখ লাখ দিলা 2 টাকা 5 টাকা অথবা 50 টাকা 20 টাকা দিলে না, যার যেরকম তৌফিক অনুযায়ী ভেবে চিনতে পরিকল্পনা অনুযায়ী দান সদকা করবে। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের সব ধরনের জেনা ব্যভিচার এবং জেনা ব্যভিচার হয় এমন সব কার্যক্রম আল্লাহ পাক বলে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। এটা করলেই কিন্তু আমি পূর্বের অনেক জাতিকে ওলটপালট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদেরকে মাপে কম দিতে পারবে না, মাপে কম দেওয়ার কারণে অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, জমিনকে ধ্বংস করে দিয়েছি, তোমাদেরকে কিন্তু তাই দেবো। হে নবী আপনি কথা গিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেবেন এবং কোনোভাবে মন্তব্য করতে পারবে না, এক ধরনের সমালোচনা করতে পারবে না এবং খাদ্যের অভাবে মানুষদেরকে হত্যা করতে পারবে না, সন্তানদেরকে যে আমি আমার 2টা 3টা 4টা ছেলে হলে মেয়ে হয়েছে, কি খাওয়াবো, কি পড়াবো, কোথায় বাসস্থান করে দেবো, এই সমস্ত চিন্তা চেতনার আলোকে বা এই চিন্তা মাথায় নিয়ে যেন কোনো মানুষ তার সন্তানদেরকে হত্যা না করে এবং সব ধরনের হত্যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করলেন। গৌরব, অহংকার, তাকাব্বুরি, তারপরে হিংসা, রিয়া, এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন সব বললেন এগুলি একজন মানুষের জন্য শোভা পায় না। কোনো মানুষ গৌরব অহংকার করতে পারবে না, হিংসা রিয়া করতে পারবে না, সে তাকাব্বুরি করতে পারবে না, সে বড়ত্ব দেখাতে পারবে না, তার মধ্যে দাম্ভিকতা থাকবে না, থাকবে হচ্ছে বিনয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মেরাজের রজনীতে স্পষ্ট করে পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। চমৎকারভাবে আপনি সূরা বনী ইসরাঈলের আমরা জানি সেই প্রসিদ্ধ আয়াতে কারিমাগুলো 22 থেকে নিয়ে আমরা 23 থেকে নিয়ে লম্বা পর্যন্ত প্রায় 34-35 পর্যন্ত আয়াত কারিমাগুলোতে অনেক শিক্ষা দিয়েছেন শেখ। আমরা জানি এই মেরাজের পূর্বে, মেরাজের পরবর্তীতে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুন্দর একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। এর পূর্বে অর্থাৎ এই ফর্মুলাগুলো মেরাজ থেকে এই পাওয়া ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার পূর্বের মদিনার অবস্থা এবং অ্যাপ্লাই করার পরের মদিনার অবস্থাটা যদি বলতেন আমাদের দর্শকদেরকে। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন তখন কিন্তু মেরাজ সংঘটিত হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত, এই মিশন ভিশন এবং এই কর্মসূচি নিয়ে জমিনে বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন তার এক ঝাঁক সাহাবীদেরকে নিয়ে। ওনারা দাওয়াতি কাজ পরিচালনা করলেন। দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে প্রচণ্ড রকমের বাধা বিপত্তি প্রতিপক্ষ থেকে ওনারা পেলেন, হাঙ্গা, তারপরে মারামারি, কাটাকাটি, নানান ধরনের জুলুম নির্যাতনের নিপীড়নের শিকার হলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসলেন। ওইটার রেজাল্টটা কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় তিনি পেয়েছেন এবং ওই আলোকে এই কোরআনের ওই সূরা আপনার বনী ইসরাঈলের 23 থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের আলোকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় একটি সুন্দর সমাজ গঠন করেছে। যা আমরা এখনও বলি যে মদিনার আদলে যদি আমরা একটি সমাজ গঠন করতে পারি তাহলে আমাদের সমাজটাও মদিনার মতন ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে সেটা কিসের আলোকে? এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে যে ফর্মুলা দিয়েছেন
এই কাজগুলি যদি আমরা বাস্তবায়ন হয়, যে এর মধ্যে জেনা, ব্যভিচার দুর্বৃত্ত করা হয়েছে, মাপে কম দেওয়া যাবে না, তারপরে নানান যে কথাগুলি বলা হয়েছে, এই কথাগুলি যদি আমরা সত্যিকার অর্থে মানতে পারি, তাহলে আজকের আমরা সুন্দর একটি সমাজ গঠন করা সম্ভব আমাদের পক্ষে। নিঃসন্দেহে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আয়াতে কারিমাগুলো, মেরাজের এই শিক্ষাগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় নাজিল হয়েছিল, মক্কায় থেকে তিনি মেরাজে গিয়েছিলেন, কিন্তু অ্যাপ্লাই করেছিলেন মদিনায়। ফলশ্রুতিতে এটা হলো, মদিনা এমন সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেল প্রিয় দর্শক, যে মদিনা তৎকালীন সবথেকে সুন্দর, দামি, সুশৃঙ্খল রাষ্ট্র হয়ে গিয়েছিল। এই জন্য আমরা মেরাজের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার নিয়তে আজকের আমরা আলোচনা শুনব এবং আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। আমরা আবারও শুনবো বিরতির পরে। সময় হয়েছে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম সুন্দর এবং সফল জাতি গঠনে মেরাজের শিক্ষা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার পূর্বে মক্কার একটা অবস্থান ছিল এবং মেরাজ থেকে ফেরার পরে মেরাজের যে শিক্ষাগুলো তিনি আল্লাহ তাআলা থেকে নিয়ে এসেছিলেন, সেগুলো যখন মদিনায় সমাজের মধ্যে অ্যাপ্লাই করলেন, সেই সমাজ হয়ে গিয়েছিল সত্যি সুন্দর এবং সফল একটি সমাজ, মডেল একটি সমাজ। প্রিয় শেখ, আমরা আপনার থেকে এই পর্বে কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। দর্শক প্রশ্ন রেখেছেন, বয়স্ক মানুষ কর্ম করতে পারেন না এমন মানুষ ব্যাংকে টাকা রেখে যে লভ্যাংশগুলো হয় সেটা খেতে পারবেন কিনা? না, বয়স্ক মানুষ ব্যাংকে কোনোভাবে, সে ব্যাংকে যদি সুদী ব্যাংক হয়, জি, আর তিনি এর অল্টারনেটিভ ইসলামিক ব্যাংকগুলি রয়েছে, অবশ্যই। তো সেক্ষেত্রে উনি যে অক্ষমতার কারণে টাকার উপর নির্ভরশীল, সেটা সুদী ব্যাংকে না রেখে ইসলামিক ব্যাংকিং খাত যেগুলি রয়েছে সেগুলি সেখানে রাখবে, সেখানে যে প্রফিটার ওদিকে উনি চলবেন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠিত অনেক ব্যবসা রয়েছে, সেখানে প্রয়োজন হলে উনি ইনভলভ হবেন, তারপর সুদী ব্যাংকে উনি কাজগুলো করতে পারবেন না। নিঃসন্দেহে চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় শেখ আমরা জানতে চাই, আমরা এহরামের কাপড় অনেক সময় কাফনের কাপড়ের জন্য রেখে দিই, আসলে এহরামের কাপড় দিয়ে কাফনের কাপড় পরা এটা যাবে কিনা? যাবে, কিন্তু এটা সুন্নত, আর কোনো বিষয়টা যে সুন্নত তা না, এটা আমাদের একটা মনের একটা তৃপ্তি, আবেগের বিষয়। তো সেক্ষেত্রে এটা করলে যে কোনো গুনাহ হবে সেটা হবে না, কিন্তু উনি চাইলে এটা পড়তে পারবেন, চাইলে ওনাকে কাপড়, এহরামের কাপড় দিয়ে ওনাকে দিতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি বিষয় শেখ, যিনি আজান দেবেন তার মুখে যদি দাড়ি না থাকে এমন ব্যক্তির দ্বারা আজান দেওয়া এটা জায়েজ হবে কিনা? না, দাড়ির সাথে আর আজানের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই। দাড়ি একটি সুন্নাহ, দাড়ির সাথে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটা সম্পর্ক নাই। দাড়ির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানা না মানা এবং এটা গুরুত্ব, তাৎপর্য এবং সম্মান ইজ্জতের বিষয়টা জড়িত, ঠিক আছে? এটা আল্লাহর কোনো সরাসরি কোনো বিধানের সাথে জড়িত না। এর অর্থই নয় যে দাড়ি বোধা হালকা করে দেখলাম, দাড়ি বোধা ট্র্যাডিশনাল বিষয়, তা না। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, তাকে ভালোবাসা, অনুকরণ, এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ নমুনা হচ্ছে দাড়ি রাখা উচিত। শুকরান, জাযাকাল্লাহ। একই সঙ্গে আমরা সম্পূরক প্রশ্ন নিতে চাই, দাড়ি রাখার ক্ষেত্রে আসলে সুন্নাহ পদ্ধতি কি যদি বলতেন? না, দাড়ি রাখার ব্যাপারে সুন্নাহ পদ্ধতি মাযহাবের মধ্যে এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তো অন্যান্য মাযহাবের কথা হচ্ছে দাড়ি মুখে থাকলেই হবে, দূর থেকে তো অন্তত বোঝা যায় যে দাড়ি, এটা যদি বুঝতে পারে বাস হয়ে গেল। আর এর চেয়ে উত্তম যেটা, সেটা হচ্ছে ইসলামিক স্কলারদের, ইমামগণদের মানে তাদের মত হচ্ছে দাড়ি ছেড়ে দেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, তোমরা গোফকে ছোট করবে, দাড়িকে ছেড়ে দেবে, ঠিক আছে? সহিহ হাদিস। তো সেক্ষেত্রে দাড়ি ছেড়ে দেওয়াই ভালো। তবে এই ছেড়ে দেওয়ার মানে একেবারে বেমানান হয়ে যাবে, আশ্রাবে না, এটা না, অন্তত এক মুষ্টি পরিমাণ ছেড়ে দিতে পারে, এরপরে চাইলে সে এটাকে সুন্দর করে রাখতে পারে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকে আপনার থেকে আরেকটু শুনতে চাই মেরাজের শিক্ষা নিয়ে। অর্থাৎ আমাদের এই সমাজ, আমরা সমাজের মধ্যে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি
বিশৃঙ্খলা দেখতে পাই, হানাহানি মারামারি দেখতে পাচ্ছি, কিংবা ইপটিজিংয়ের মতো অনেক ব্যাপার দেখতে পাচ্ছি। দিনকে দিন জিনা, ব্যভিচার, পরকীয়া বেড়েই চলেছে, বাবা মার প্রতি অশ্রদ্ধা, এগুলো সব বেড়ে চলেছে। আসলে এই যে বিশৃঙ্খল সমাজ আমাদের, এটাকে সুশৃঙ্খল করতে আমরা মেরাজের থেকে কিভাবে আরেকটু না শিক্ষা না নিতে পারি যদি একেবারে বলতেন। পরিষ্কার সুশৃঙ্খল সমাজ গঠনের দিক নির্দেশনাই তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মেরাজের সেই কর্মসূচির মধ্যে, যেগুলি সেখানে বলা হয়েছে এতিম সম্পদ, এতিমদের সম্পদ তোমরা খাবে না। সম্পদ খাওয়া তো দূরের কথা, তাদের সম্পদের নিকটবর্তীও হবে না। ওয়ালা তাকরাবু মাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হাসান। এরপর বলা হয়েছে যে তোমরা অপচয় করবে না, ওয়ালা তুবাযজির তাবযীরা। তো অপচয় যে করবে না, অপব্যবহার যে করবে না, এটা একটা সুন্দর সমাজ গঠনের বড় ভূমিকা। আপনি দেখেন, আপনি শুধু টাকা আছে, পয়সা দিয়ে নিজেই উপভোগ করেন, খাবার দাবারে আপনি ওয়েস্টেজ করেন, আপনার পোশাকাদির থেকে শুরু করে টাইম ওয়েস্টেজ করেন, সময় এটা ওয়েস্টেজ করেন বা নষ্ট করেন, সব ব্যাপারেই কিন্তু আপনি বেখবর। অতএব আল্লাহ পাক বলছেন না, তোমরা খাদ্য সামগ্রী, সময়, পোশাকাদি, এই সব কিছু সম্পদ, এই সব কিছুর ক্ষেত্রে অপচয় করতে পারবে না, অপব্যবহারও করতে পারবে না, তাহলে তুমি শয়তানের ভাই হিসাবেই আমার কাছে চিহ্নিত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আপনার থেকে। আমরা কবর জিয়ারত করি অনেক সময়, কবর জিয়ারতের আসলে সুন্নাহ পদ্ধতি কি? কিভাবে কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে ফজরের পরে এবং আসরের পরে, এটা হচ্ছে সুন্নাহ। এর অর্থই নয় যে আসরের পরে, ফজরের পরে আমরা কোনো কবর জিয়ারত এছাড়া করতে পারবো না, তা না। এই দুই টাইমে বিশেষ করে করাটাই উত্তম। আরেকটা হচ্ছে যে সুন্নাহ হচ্ছে কবর উযু অবস্থায় যাবে জি, কবরস্থানে, এবং সেখানে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য তাকে সালাম দেবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ক্ষমা নিজেও চাইবে, তাদের জন্যই চাইবে আল্লাহর কাছে। এবং আমরা যে আসছি এই কথাও তাদেরকে মানে আরবি ভাষায় রয়েছে, সেটা জানিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে তাদের ওখানে গিয়ে কিছু দোয়া, দুরূদ, সূরা ইখলাস আরও কিছু পড়ে কিবলামুখী হয়ে দোয়া করবে বা বলতে পারে। এখন এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তাদের জন্য ওখানে সূরা ইখলাস বা অন্য দোয়া, দুরূদ বা কোরআন কারীম কিছু পড়লে, তাসবিহ, তাহলে আল্লাহর কাছে ক্ষমা সূরা চাইলে, ইয়াসিন রয়েছে, হ্যাঁ সময় থাকলে। যা পড়ুক, সেটা উনি পড়লে যে হাত তুলে দোয়া করতে হবে বিষয়টা এমন না, মনে নিয়ত থাকলেই হবে, আল্লাহ পাক সেটাই মঞ্জুর করবেন। এভাবেই যাবে, এভাবেই করা উত্তম। তো কোনো অবস্থাতেই সেখানে মাথা ঠেকাবে না, সেখানে আগরবাতি মোমবাতি দেবে না, কোনো কিছু চাইতে পারবে না, কোনো আবদার নালিশ করতে পারবে না, পরীক্ষা পাশের জন্য অভিযোগ অনুযোগ কোনো কিছু করতে পারবে না। আবেদন নিবেদনের জায়গা কিন্তু কবর না, আবেদন নিবেদনের জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেজদা, জায়নামাজ, কবরস্থান না। এটা মনে রাখতে হবে আমাদের। শুকরান, জাযাকাল্লাহ। একই সঙ্গে আমরা এই সম্পর্ক প্রশ্ন আরেকটি নিচ্ছি এই সংক্রান্ত। আমরা অনেক সময় বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন কিছু চাচ্ছি এবং এই নিয়াতে দান করছি যে আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন। আসলে মনের আশা পূরণের নিয়াতে এইরকমভাবে দান করাটা ঠিক কিনা? সেখানে মাজারে যারা টাকা দেয়, পয়সা দেয়, এবং যারা মনোবাসনা, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ওখানে চায়, এরা অসুস্থ মানুষ, এরা মানসিক রোগী। সুস্থ মানুষ এটা বলতে পারে না, সুস্থ মানুষ চাওয়ার সুযোগ নাই। একজন জীবিত মানুষই তো একটা কিছু চাইলে দেওয়ার ক্ষেত্রে হিমশিম করে অনেক কিছু। তো মৃত্যু ব্যক্তি, সে তো মৃত্যু, সে আবার মানুষকে দেবে কেমনে? এমনকি কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো নবী, রসুল, সাহাবে আজমাইন যারা দুনিয়া থেকে চলে গেছেন, ওনারাও এই জীবিত মানুষের জন্য কিছু দিবেন, বা ওনারা পরীক্ষা পাশ করাই দেবেন, ভালো মন্দ দিবেন, ছেলে মেয়ে দিবেন, বা অগ্রগতি উন্নতির ঘটনা ঘটাই দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্ধ করে দিয়ে, এটা নিষিদ্ধ। একজন অসুস্থ মানুষই শুধুমাত্র মেন্টাল, যে সেই একমাত্র মাজারে টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, মানত করতে পারে, আবার সেখানে গিয়ে আগরবাতি মোমবাতি দিতে পারে। মাজার কেন্দ্রিক যারা এই ব্যবসা বাণিজ্য করে, সবগুলি সব রাবিশ। এর মধ্যে কেউ সহি আকীদার নেই, সব ইমানের দিক থেকে মানে দুর্বল এবং ভণ্ড, এবং যারা শিরক বিদআতের সাথে জড়িত সেই কাজগুলি মাজার কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে। সব এগুলি ফিরে না আসলে তওবা করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এগুলো সব পাবনায় পাঠাই দেওয়া উচিত। সব মাজার বন্ধ করে দিয়ে এই লোকজন ধরে গভর্নমেন্টের উচিত পাবনায় পাঠাই দেবে, পাবনায় পাঠাই দিয়ে চিকিৎসা করাইয়া এরপর পাঠাইবে, এবার চিল্লাই পরে মসজিদে পাঠাবে, কোরআন হাদিস পড়াবে, ওইখানে বসে মানে পাগলা করদে ওইখানে বসে কোরআন সুন্নাহ পড়ার পর ইমানটা যখন পাকাপোক্ত হবে, বুঝছেন, তখন এদেরকে আসবে, আর মাজারে যাবে না। এই জন্য ধরে মাজার সমস্ত লোকগুলি পাবনায় পাঠাই দেওয়া উচিত।
সত্যিকার অর্থে আমরা এটাকে বিশেষ করে যে মানুষটি শুয়ে আছেন কবরে বা যার মাকবারা এটি, আমরা তাকে বিভিন্নভাবে উপস্থাপন করি, তার কাছে চাই বা যা কিছু করছি তাকে কেন্দ্র করে একটা ব্যবসার জায়গা বানিয়ে নিয়েছি। সত্যিকার আল্লাহ অর্থে বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আমার ওয়াইজা কাছে চাও। সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। এই যে আয়াতগুলি, এবং সবসময় আল্লাহর রসুল যিনি হ্যাঁ বললে জায়েজ হতো, না বললে হারাম হতো, তাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তিনিই কিন্তু আল্লাহর কাছে ধর্ণা ধরছেন, অলওয়েজ আল্লাহর কাছে কান্নাকাটি করেন। সমস্ত নবী রসুল আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আর তার এই পাপিষ্ঠ উম্মত হইয়া পীরের কাছে, বুজুর্গের কাছে, জিন্দা পীর, বাবা পীর, দাদা পীর, তারপরে এই সমস্ত মানুষের কাছে যাইয়া জীবিত মৃত্যু মানুষের কাছে গিয়ে চায়, এটা সম্পূর্ণ হারাম। এটা এগুলি একদম সবগুলি হচ্ছে নাফরমান বান্দা, এদেরকে ফিরে আসতে হবে। আমরা স্পষ্ট করে বলি, কোনো মাজারওয়ালা কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। আর নিজের অবস্থা কি তাই দেখুন, মাজারগুলি খুলে দেখো তার হাড্ডিগুড্ডি আছে কিনা সেটাও সন্দেহ আছে। একজন মৃত্যু মানুষ, সে তো আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমি বরং আল্লাহর কাছ থেকে এখন আমার কাছে চাইয়ে নেওয়ার মতন সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। আমি চাইলে পাবো, আমি চাইলে আল্লাহ দিলে আমি পাবো। বাট একজন মৃত্যু ব্যক্তি, সে ওইখানে বসে কিচ্ছু দেওয়ার সুযোগ নাই। তার রাস্তা দরজাটা আল্লাহ এমনভাবে সীসাটালা প্রাচীর দিয়ে আটকাই দিয়েছেন, সে আর কোনোভাবে আল্লাহর কাছ থেকে চাই আনতে পারবেন না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তিনি তা আল্লাহর এত বড়, আল্লাহর সবচেয়ে খাস বান্দা, নিকটতম বান্দা, তিনিই তো আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে চাইতে। তাহলে আমরা কার হুকুমে, কার নির্দেশনা, কোন ফতোয়া বা কোন কিসের ভিত্তিতে, কোন রেফারেন্সে আমরা মাজারে এই আগরবাতি, মোমবাতি, গরু, ছাগল, টাকা পয়সা, সেজদা টেজদা এগুলো দিই? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, বোঝার তৌফিক দিন। আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর সময়টুকু দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেব। দেখা হবে আবারও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।